إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مؤمن عامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা মাহফিল দরবার শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল আউয়াল মাস চলছে এই মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত আমরা সবাই জানি তো এই উপলক্ষে আজকের এই মাসিয়া কাঠপাড়া মসজিদে সিরাতুন নবী বা ঈদে মিলাদুন নবী যেটা বলা হয় এর আয়োজন করা হয়েছে। এই মাহফিলে সম্মানিত মসজিদের আমার বড় ভাই সম্মানিত ইমাম ভাই মোহাম্মদ রবিউল ইসলাম, আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় তিনি ভাই বন্ধু
সকলের প্রতি আমি আমার অন্তরস্থল থেকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে যে স্বস্তির বিশ্বাস নিয়ে বসতে পেরেছি, 5ই আগস্টের দুপুরবেলা পর্যন্ত আমরা কেউ কখনো কল্পনা করতে পারি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব পরিকল্পনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিজয়, একটা সফলতা দান করবেন। কথা বলে ঠিক আছে? যে জালিম, যে স্বৈরাচারী, খুনি, সন্ত্রাসীর হাত থেকে, মানুষকে হায়নার হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিজয়, আমাদেরকে হেফাজত করেছেন। এই জন্য সেই মাহবুবের দরবারে আমরা শুকর গুজার করছি। সবাই মিলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাহেব মদিনায় সালাতু সালাম পাঠ করে যে নবী মানবতার মুক্তির দূত, পরকালের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন মুরসালিন আশরাফুল আম্বিয়া, যে নবী ঘুণে ধরা সমাজটাকে আল কোরআনের আলোয় আলোকিত করে, আলোকিত সমাজ গঠন করে জাতির জন্য একটা আদর্শ রেখে গেছেন, ওই নবী পাকের উপরে আমরা সকলেই সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক অত্যন্ত মেহেরবান, অতিশয় মেহেরবান, অত্যন্ত দয়া করে আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে কায়েম ও দায়েম থাকতে পারি, এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে রহমত কামনা করি। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। আজকে আলোচনা, পর্যালোচনা অতিক্রম হয়ে যাওয়ার কারণে আমাদের মাঝ থেকে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হারিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে 16টি বছর ধরে আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে। সামান্য একটু এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে সামান্য একটু কথা বললেই এখানে যোগ দিয়েছে। জানো এরকম হয়েছে কি হয়েছে না? কথা বলেন, এরকম কি আর হতে দেওয়া যাবে? এই জন্য আমি আমার দিনী ভাই বন্ধুগণ, পর্দার অন্তরে আমার মা বোনেরা, সবাই যারা কথা শুনছেন, আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই। পাশাপাশি আলেম ওলামা ইকরাম, তালাবায়ে জম সকলকে এই ব্যাপারে কিছু উদ্বুদ্ধ করার জন্য আমি আহ্বান করছি। কারণ 1924 সালে পৃথিবীর মানচিত্র থেকে খেলাফত ব্যবস্থা সকলে বিলুপ্ত হয়ে গেছে। কথা বলে, যে বিলুপ্তির কারণে গোটা বিশাল এই ব্রহ্মাণ্ডের এমন কোনো জমিন নেই যেখানে কোরআনের শাসন প্রতিষ্ঠিত আছে, এমন কোনো জমিন নেই যেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আছে। বরং গোটা দুনিয়ার সমস্ত জমিন আজ তাগুতের সেই জুলুমতন্ত্রের অধীনে চলতেছে। সেই জুলুমতন্ত্রের কারণে মানুষ আজ মানবতার পরিচয় হারিয়ে এক পশুত্বের জীবনের দিকে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক না? মানুষ এমনও কাজ করছে যা পশুদের দ্বারা করা সম্ভব নয়। এই অবস্থার মূল কারণ আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে না থাকার কারণে। এই অবস্থার মূল কারণ আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠিত না থাকার কারণে। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, মুসলিম উম্মাহ আজকে সেই তাগুতি শাসনের ছবলে তাদের ঈমানের সঠিক চেতনাটুকু হারিয়ে ফেলছে। কোনটা জাগতিক চেতনা, কোনটা ধর্মীয় চেতনা, এটা আলাদা করা আজকে আমাদের জন্য খুব দুষ্কর হয়ে পড়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাতে চাই। অচিরেই পৃথিবীতে একটা বিশাল পরিবর্তন আসতেছে। সেই পরিবর্তনের কারণে হাজার হাজার মানুষ বেঈমান হয়ে জাহান্নামের দিকে ধাবিত হবে। অল্প সংখ্যক মানুষ, অল্প সংখ্যক মানুষ, খুবই অল্প সংখ্যক মানুষ তারা আল্লাহ পাকের ঘোষণাকে বুকে নিয়ে তারা জান্নাতবাসী হতে পারবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আর সময় নেই, আর সময় নেই। আসুন কাতারে কাতারে, দলে দলে এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আল-আরাফ
158 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওখান থেকে কিছু কথা বলবো। বাবা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই রকম কথা শোনার তৌফিক দান করেন, যেই কথাগুলো শ্রবণ করলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি হতে পারি। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, যে এই গাইডলাইন অনুযায়ী যদি তোমরা দুনিয়ায় চলতে পারো তাহলে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পাবে। এরকম একটা গাইডলাইন আমরা পাইছি কি পাইছি না? যেটার নাম হলো এই আল কোরআনুল কারীম। কথা বলতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার পরে যে কোরআনটা নাযিল করলাম ওই কোরআনের ভাষাটা হলো আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 12 নম্বর পারা 2 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনার পরে যে কোরআনটা নাযিল করলাম এই কোরআনের ভাষাটা হলো আরবি। লাআল্লাকুম তা'কিলুন, যাতে আপনি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন। বলেন তো এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? গল্প না বেশি? তাহলে কোরআন মানা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমি যে কোরআন পাঠালাম এই কোরআনের ভাষা হলো আরবি, যাতে করে লাআল্লাকুম তা'কিলুন, আপনি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন। এই কোরআন পেয়ে আমরা সবাই খুশি, কিন্তু দিন কানারা খুশি না। যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ রাসূলের বিরোধী, আল্লাহ ওয়ালাদের বিরোধী যারা, তারা কখনো খুশি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের সাথে যদি একটা কাপড় কাঁচানো থাকে, ওই কাপড়টা দেখবেন 3 মাস 6 মাস 1 বছর হয়ে গেছে, তারপরও যদি ময়লা পড়ে যায় আমরা কিন্তু চুমু খাই, বুকে লাগাই। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ, এই কোরআনের মর্যাদা এত বেশি, কাপড়ের কোরআনের সাথে একটা কাপড় পেছানো থাকার কারণে কাপড়ের মর্যাদা বেড়ে গেল। আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন যাদের জন্য, আমরা যদি সেই বুঝতাম, কোরআনটাকে জানতাম, বুঝতাম, তাহলে আল্লাহ পাক আমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিবে। সম্মানিত হাজিরিন, যেদিন মৃত্যুবরণ হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিছু মানুষের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের দিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। ছাগলের পানির মতো করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে। জাহান্নামের রক্ষীরা তখন বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, ও জাহান্নামীরা তোমরা কেন আজকে জাহান্নামে আসছো? তোমাদের কাছে কি সুসংবাদকারী আসে নাই? তোমাদের কাছে কি পিয়ন যায় নাই, নবী যায় নাই, রাসূল যায় নাই? জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা, এসেছিল, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সুসংবাদকারী আসে। কোরআনের মতো একটা কিতাব আমরা পাইছি, এই কিতাবটাকে পড়ে পড়ে বোঝানোর মতো যোগ্য লোক আমরা পাইছিলাম। রক্ষীরা তখন বলে, তাহলে কেন এমন হলো? কোরআনে তো সব বলা ছিল। তখন ওই জাহান্নামীরা আফসোস করে করে বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা তখন বলবে, হায় আফসোস, হায় আফসোস, আফসোস করে করে বলবে, আমরা যদি এই কোরআন পড়তাম, কোরআন মানতাম, কোরআন জানতাম, তাহলে আজকে মা কুন্না ফি আসহাবিস সাইর, আমাদেরকে আজকে জাহান্নামে আসা লাগতো না। কোরআনটাকে পড়া দরকার আছে না নাই? কোরআন মানা দরকার আছে না নাই? কোরআন জানা দরকার আছে না? কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় সেটা প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনুন। সম্মানিত হাজিরিন,
আমরা এই কোরআন মানি আর না মানি, বিশ্বাস করি আর না করি, আল্লাহ পাক পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্ববাসীকে জানায় দেন আমার অনুগ্রহ, আমার রহমত থেকে আমি আল্লাহ পাক কোরআন পাঠালাম। ফাবিজালিকা ফালইফরাহু, মানুষ যদি ভাগ্যবান হতে চায় তারা যেন কোরআনের উপরে খুশি হয়ে যায়। আমরা কোরআনের উপরে খুশি না বেজায়? আপনারা শুনতে পাচ্ছেন তো? শোনা যাচ্ছে? আমরা কোরআনের উপরে খুশি না বেজায়? কোরআনের উপরে সবাই খুশি, দিল কানারা খুশি না। ছোট্ট একটা উদাহরণ, আমরা যদি এই কোরআনের পরে খুশি হয়ে থাকি, ছোট্ট একটা উদাহরণ, সেটা হলো এই কোরআন মেনে নিতে হবে। আমরা রাজি আছি তো সবাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন তাহলে সব? আজকে যদি কিচ্ছা কাহিনী, গল্প গুজব যদি বলা হয়, কাহিনী যদি একটা ধরে দেওয়া হয়, তাহলে কিন্তু মজা লাগে, কানের ব্যায়াম হয়, কথা বলেন, কিন্তু জাতির কোনো উপকার হয় না। আল্লাহ পাকের কালামের একটা আয়াত গোটা জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমান দামি হুদায়া, এই কোরআন থেকে যারা এই কোরআন দিয়ে যারা আহ্বান করে, মানুষকে ডাকে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যেটা নাযিল হলো ওইটার তাবলীগ করতে থাকো, প্রচার করতে থাকো। প্রচার করবো আমরা কোনটা? তাবলীগে নিসাব, ফাযাইলে আমল, ফুরফুরাদের কি মালফুজাত, চরমুনাদের কি ভেদে মারফাত, জামাত ইসলামের কি ইমানের হাকিকাত। তাহলে কোনটা? আপনি ভাবে কোনটা? আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি আপনার উপরে যেটা নাযিল হলো ওইটার তাবলীগ করতে থাকেন। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ, আপনি যদি তা না করেন তাহলে আপনি রাসূলুল্লাহর রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকে আমি আপনাদের সামনে যদি মূসা আলাইহিস সালামের জীবনের পরে যদি কথা বলি, তাহলে ফিরাউনকে কিন্তু বাদ রেখে কথা বলা যাবে না, কথা বলে ঠিক না? আমি যদি আজকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের উপরে যদি কথা বলি, তাহলে নমরুদকে কিন্তু বাদ রেখে কথা বলা যাবে না, কথা বলেন? আজকে যদি আমি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে যদি কথা বলি, তাহলে আবু জাহেল, আবু লাহাব, আবু সাইবা, উতবা, উমাইয়া এবং তাদেরকে বাদ রেখে কথা বলা যাবে না, কথা বলেন ঠিক না? আজকে যদি আমি বাংলাদেশ ইসলামী আন্দোলন নিয়ে যদি কথা বলি, তাহলে দেশের রাম বাম নাস্তিক মুরতাদ খনি সন্ত্রাসী আওয়ামী ফেসিবাদদের বাদ রেখে কখনো কথা বলা যাবে না, কথা বলেন ঠিক না? বেশি সম্মানিত হাজিরিন, এই জন্য হক কথা আমাদেরকে বলতেই হবে। আজকে 16টি বছর আমরা হক কথা বলতে পারি না, গোপনে গোপনে বলেছি, কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে, আমার আপনার সকলকে পরীক্ষা করবে, কি করবে না, কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন কায়দায়, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, সন্তান দিয়ে, সম্পদ দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ও আমার গোলামেরা, তোমরা যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মালা পরায়া জান্নাত দান করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের আলোচনা হচ্ছে। আজকে যদিও আমরা কি বলি, ঈদে মিলাদুন নবী, মানে কি জানেন?
ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, আর নবী আমাদের নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে কি আমরা খুশি না বেজা? এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা খুশি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এটা আমলের ব্যাপার না, এটা জানার ব্যাপার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা হলো জানার ব্যাপার, সিরাতুন নবী, জীবন বৃত্তান্ত, এটা আমাদের আমলের ব্যাপার। কথা বলেন ঠিক না? সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত হলো আল কোরআনুল কারীম। কোরআন থেকে আলোচনা করলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা হয়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। ও নবী, বিশ্ব নবী, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিশ্ববাসীকে জানায় দেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানায় দেন, আমি তোমাদের জন্য রাসূল, ওই আল্লাহ পাকের পক্ষ থেকে, যিনি হায়াতের মালিক, যিনি মৃতের মালিক, যিনি আসমান জমিনের মালিক, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মউতদাতা কেউ নাই। আমি ওই আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস। নাস বলতে কি শুধু মুসলমান? কথা বলেন, নাস বলতে কি শুধু মুসলমান? নাস মানে মানুষ, শুধু মানুষ তো, শুধু মুসলমান না। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মাজুসি, জৌনরা, পারসেরা, ধূপা, নাপিত, কামার, কুমার, সব জাতি, জেলে জাতি, সব জাতি না মুসলমান জাতি? কথা বলেন, সব জাতি। তাহলে আল্লাহর রাসূল হলো সব জাতির জন্য রাসূল। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, নবী যদি তাই হয়, নবী যদি সব মানুষের জন্য যদি রাসূল হয়ে থাকে, তাহলে কোরআনটা কি? কোরআনটা কি শুধু মুসলমানদের জন্য কোরআন? এ কোরআন কি শুধু মুসলমানদের? শুধু না বললে হবে না, কোথায় আছে? দলিল দিয়ে বলতে হবে। বলে ফেললাম না তা হবে না, দলিল দিতে হবে। আল্লাহ পাক সূরা তাকবীরের 27 নম্বর আয়াতে বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এ কোরআন হলো গোটা দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য উপদেশনামা, সংবিধান। আল্লাহু আকবার। আর আল্লাহ পাক বলছেন, হাযা বায়ানুল লিন্নাস। এ কোরআন হলো গোটা দুনিয়ার সব মানুষের জন্য হেদায়েত, উপদেশনামা, সংবিধান। কিন্তু শোনো, কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিনদের জন্য হেদায়েতনামা, সংবিধান। বন্ধুগণ, গোটা দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য যদি উপদেশনামা, সংবিধান হয়ে থাকে, তাহলে এই সংবিধানটাকে যারা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যারা সংবিধান হিসাবে যারা গণ্য করে না, ওরা হলো ফেরাউনি সরকার, ওরা হলো নমরুদি সরকার, ওরা হলো আবু জাহেলি সরকার। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আবু জাহেলের জীবনী যদি আলোচনা করি, আবু জাহেলের জীবনী যদি আমরা আলোচনা করি, তাহলে বর্তমান এই যে 5ই আগস্টের যে সরকারগুলো গেল, হুবহু মিলে যাবে। কোরআনের সাথে মিলিয়ে বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য যুগে যুগের যারা আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নবী রাসূলদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আল্লাহ রাসূল আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আল্লাহ পাক বলেন, মাকরান কুফারা। ওরা বড় রকমের ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, মারাত্মক ষড়যন্ত্র তারা করেছে। ওমা করু ওমা করু আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা ইমরানের 54 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমি আল্লাহ পাক কৌশল করি। কি করি? আল্লাহ বলছেন, ওরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমি আল্লাহ পাক কৌশল করি। তবে আমি আল্লাহ পাকের কৌশল অতি উত্তম এবং সফল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন,
ওমা কারু মাকরান ওমা কারনা মাকরান হুম লা ইয়াশউরুন। সূরা আন-নামল 27 নম্বর সূরা 50 নম্বর আয়াত। ওরাও চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমি আল্লাহ পাক চক্রান্ত করি, অথচ তারা টের পায় না, বুঝতেই পারে না। আজকে 16টি বছর ধরে তারা চক্রান্ত করে 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 আল্লাহ পাক ঢিল দিতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছে, ইন্দ্রের গর্ত খুঁজে তারা পাচ্ছে না। কথা বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 46 নম্বর আয়াতে, ওমা কারু মাকরান ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা লিতাজুলা মিনহুল জিবাল। ওরা যত বড় চক্রান্ত করুক না কেন, মারাত্মক চক্রান্ত করুক না কেন, পাহাড় টলে যেতে পারে, পাহাড় টলে চলে যেতে পারে। ওদের চক্রান্ত, সব চক্রান্তগুলো আমি আল্লাহ পাকের কাছে রেকর্ড করা আছে। যত বড় চক্রান্ত করুক না কেন, আমি আল্লাহ পাক তাদেরকে মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দিতে পারি। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলতেছে সূরা আন-কাবুত 29 নম্বর সূরা 41 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। ওদের চক্রান্ত যত বড় মারাত্মক হোক না কেন, সব চক্রান্তগুলো মাকড়সার জালের মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা যেমন তার সব পুঁজি ব্যয় করে বাসা তৈরি করে, জ্বালা তৈরি করে, আমি আল্লাহ পাক তাদেরকে মাকড়সার জালের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারি। কথা বলেন। এই হাসিনা ফ্যাসিস্ট জালেম স্বৈরাচারী সরকার এই দেশে বাংলাদেশ জামাত ইসলামীকে আর আমাদেরকে রিমান্ডে দিয়ে, ফাঁসিতে দিয়ে, জেলখানায় তাদেরকে অত্যাচার নিপীড়ন করে তারা চিন্তা করেছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন একদম খুলে দেব। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ পাকের কৌশল, আল্লাহ পাকের কৌশলের কাছে তারা হেরে যে আজকে ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, এই ফিরাউন কি করেছিল? ফিরাউন পৃথিবীতে একটা বড় সন্ত্রাসী ছিল, হত্যা ফাসাদকারী ছিল। নিজের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করেছিল। বানু ইসরায়েলের লক্ষ লক্ষ শিশুকে সে হত্যা করেছিল। কথা বলে ঠিক? কারণ নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য গণকরা বলেছিল, বানু ইসরায়েলে একটা শিশু জন্ম নেবে, ওই শিশু তোমার ক্ষমতা কেড়ে নেবে। তোমার ক্ষমতা কি করবে? ক্ষমতা কেড়ে নেবে। তোমার ক্ষমতা কেড়ে নেবে, তোমার রাজত্ব চলে যাবে, তোমার কর্তৃত্ব থাকবে না। হাসিনাও কিন্তু ভাই করেছিল বাংলাদেশে একমাত্র আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য একমাত্র জামাত ইসলামী যথেষ্ট। কথা বলি। গণকরা বলেছিল, ও ফিরাউন, বানি ইসরায়েলে একটা শিশু জন্ম নেবে, ওই শিশু তোমার ক্ষমতা কেড়ে নেবে, তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। আমার ক্ষমতা চলে যাবে, প্রয়োজনে লক্ষ লক্ষ শিশু হত্যা করব, কিন্তু ক্ষমতা ছাড়া যাবে না। আমার হাতছাড়া, আমার ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, প্রয়োজনে লক্ষ লক্ষ শিশু আমি হত্যা করব, কিন্তু ক্ষমতা ছাড়া যাবে না। সম্মানিত বন্ধুগণ, যারা পৃথিবীতে যে কোনো জায়গায় যারা ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, মানুষ হত্যা করে যারা ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তাদের সাথে ফিরাউনের সাথে কোনো না ভাবে কোনো কালেকশন রয়েছে। কথা বলি ঠিক নেই? এই ফিরাউন এত বড় একটা সন্ত্রাসী ছিল। পুত্র সন্তানদেরকে সে জবাই করে ফেলত। কন্যা সন্তানদেরকে সে জীবিত রাখত নারী নেতৃত্বের জন্য। একটা দলকে সে সবসময় সে চাপিয়ে রাখত, অত্যাচার, জুলুম, নিপীড়ন তাদের উপরে চলত। আজকেও কিন্তু সেই কায়দায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন, এই ফিরাউনের ঘরে আমি কাকে পাঠালাম? একটা নেককার দিনদার স্ত্রীকে পাঠালে দিলাম। কাকে পাঠা দিলেন? নেককার দিনদার স্ত্রী পাঠিয়ে দিলাম। কাকে পাঠালে? আসিয়াকে পাঠিয়ে দিলেন।
আল্লাহ পাক বলেন ওদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ পাক বলেন মুমিন স্ত্রীদের জন্য একটা আল্লাহ পাক দৃষ্টান্ত রেখেছেন। আসিয়া, ফিরআউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক এই ফিরআউনের ঘরে একটা দিনদার নিকার স্ত্রী পাঠিয়ে দিলাম। যেই মুসা পয়গম্বরের জন্য লক্ষ লক্ষ শিশুকে হত্যা করা হলো, সেই মুসাকে আল্লাহ পাক ফিরআউনের ঘরে পৌঁছাইয়া দিলে। মুসাকে যখন ফিরআউনের ঘরে এসে গেল, আসিয়া তখন কোলে নিয়ে কয়, وقالت امرأة فرعون قرة عين لي ولد لا تقتله عسى أن ينفعنا أو نتخذه ولدا। আসিয়া বলে, ও ফিরআউন শোনো, আল্লাহ প্রদত্ত সম্পদ পাইলাম রে, আল্লাহ প্রদত্ত সম্পদ, আসো এই সন্তানটাকে নিয়ে আমি আর তুমি লালন পালন করি, ভবিষ্যতে আমাদের সন্তান হয়ে যাবে, তোমার আর আমার চোখের শীতল হয়ে যাবে। আসো সন্তানটাকে নিয়ে আমরা দুইজন লালন পালন করি। এখন ফিরআউনের মনের মধ্যে তো মুসুর মুসুর রয়েছে, কথা বলেন ঠিক না বেশি, ধুকধুকি রয়েছে। কারণ ওই জনকরা বলেছিল, স্বপ্ন দেখেছিল, আমার রাজ্য তো কেড়ে নেবে, এই না এইটাই কি সেইটা হবে। এখন ফিরআউন আসিয়াকে কয়, ও আসিয়া, এই সন্তান কোথা থেকে আসলো, যার কোনো বাপ দাদার পরিচয় নাই, নাম ঠিকানা নাই, এটা কোন জায়গাতে আসছে, এটাই কি সেইটা। আসিয়া তখন বলে, কুররাতু আইনিন লি ওয়ালাদ, এই সন্তানটা তোমার আর আমার চোখের শীতল হয়ে যাবে, আসো আমরা দুইজন মিলে সন্তানটাকে লালন পালন করি। ফিরআউন যখন বলল, আমার মনের মধ্যে ভয় হয়, এই যেন সেইটা, তখন আসিয়া বলে, কুররাতু আইনিন লি ওয়ালাদ লা তাকতুলুহু আসা আন ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। না না না, এই সন্তানটাকে তুমি হত্যা করতে পারবে না, এটাকে আমরা মানুষ বানাবো, ভবিষ্যতে আমাদের কাজে আসবে, এটাকে আমরা মানুষ বানাবো, আমাদের কলিজার টুকরা হয়ে যাবে। পরিশেষে আসিয়া এই ফিরআউনের ঘরে লালন পালন করলেন, কিন্তু আসিয়া ফিরআউনকে বুঝতেই দিলেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিরা গুহা থেকে কোরআন নিয়ে আসলো, আবু জাহেলরা বাধা দিল। আল্লাহর নবী বললেন, আমাকে বাধা দিও না, আমাকে শান্তিপূর্ণভাবে কোরআনের কথা বলতে দাও, ইসলামের কথা বলতে দাও। কিন্তু নবীকে যখন ঠেকানো গেল না, আবু জাহেলরা প্রথমে তাকে প্রস্তাব দিল, গাড়ি বাড়ি টাকা পয়সা সুন্দরী নারীর প্রস্তাব দিল, এই করে নেও আর ইসলাম ছেড়ে দাও। আবার নবী বললেন, আমাকে এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দাও, তাহলে আমি ইসলাম ছাড়ব না। পরিশেষে তাকে পাগল বলল, জাহেল বলল, নির্বংশ করলো, শিয়াবে আবু তালেবে বন্দি করলো। তারপরেও যখন ঠেকানো গেল না, তাকে হত্যার পরিকল্পনা নিলাম। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, লা তুসিবু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ। ও নবী, মক্কা শহরের কসম, মক্কার লোকেরা আপনাকে হত্যা করা হালাল করে নিয়েছে। কি করে নিয়েছে? কি করেছে? হত্যা করা হালাল করে নিয়েছে। যেখানে মশা মারা হারাম, মাসি মারা হারাম, ওই জায়গায় আমার নবীকে তারা হত্যা করার হালাল করে নিয়েছে। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব, এই মক্কা নগরে তোমার আর থাকার প্রয়োজন নেই, তুমি হিজরত করো। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর,
তো এখন আর ভালো না, কখন কোন সময় হয়তো বা আমাকে মক্কা ছেড়ে যেতে হবে। তবে আমাকে যদি মক্কা ছাড়তে হয়, আমার সাথে আমার আবু বকর থাকবে। 6 মাস পরে গভীর রজনীতে আল্লাহর নবী হঠাৎ আবু বকরের ঘরে দরজায় নক করলেন। আবু বকর সাথে সাথে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি তোমাকে একবার ডাক দিয়েছি, তুমি কি রাতে ঘুমাও না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছেন মক্কা ছাড়তে হবে, সেদিন থেকে আপনার আবু বকর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। কারণ আমার নবী ডাকাডাকি করবে, আমার নবী ডাকাডাকি করবে, আমাকে খুঁজে পেতে কষ্ট হবে। এই জন্য আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ালের সাথে পিঠ লাগাইয়া ঘুমাইছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে নিয়ে আবু বকর যখন মদিনার দিকে রওনা দিলেন, আবু বকর যখন আল্লাহর নবীকে নিয়ে রওনা দিলেন মদিনায়, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিছু মনে না করেন, আমার একটা প্রস্তাব আছে। আমার প্রস্তাবটা হলো, আমরা হেঁটে যাব না, আমি হামাগুড়ি দিয়ে যাব, আর দয়ার নবী, মায়ের নবী আমার কাঁধের উপরে ভর দিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি কি জানো তোমার পরিচয়? ও আবু বকর, তুমি কি জানো তোমার পরিচয়? তোমার পরিচয় হলো তুমি আমার মক্কা জীবনের সাথী, তোমার পরিচয় হলো তুমি আমার হিজরতের সাথী, তোমার পরিচয় হলো তুমি আমার কবরের সাথী, তোমার পরিচয় হলো তুমি আমার জান্নাতের সাথী। মাকামে মাহমুদে আমি নবী একা থাকবো না, আমার সাথে আমার আবু বকর থাকবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় কম, একদম অল্প সময় আমার ভাই আসছে, উনি কিছু কথা রাখতেন। এই জন্য আমি আমার কথাটা লম্বা না করে এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস, মুসলিম হালতে চলার জন্য তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।